একটা সময় ডাক্তার রোগী বাঁচাতো, কিন্তু বর্তমান সময়ে ডাক্তার রোগী বাঁচানোর নামে তার পুরো পরিবারটাকেই মেরে ফেলে। কি বুঝতে পারছেন না? চলুন বুঝিয়ে বলি। একজন ছাত্র যখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জেলা বা ব্লক টপার হয়, তাকে জিজ্ঞেস করবেন তুমি বড় হয়ে কি হতে চাও, সে এক কথায় উত্তর দেবে আমি একজন আদর্শবান ডাক্তার হয়ে মানুষ সেবা করব। কিন্তু না, এগুলো পরবর্তী সময়ে ডাক্তার তো ঠিকই হয়, কিন্তু এদের আরো একটা পরিচয় থাকে, ডাক্তার নামের ডাকাত। একটা সময় পর টাকার খিদে এদেরকে এতটাই গ্রাস করে ফেলে, রোগী বাঁচানোর নামে তার পুরো ফ্যামিলিটাকেই মেরে ফেলে। একটা সময় ছিল যখন কারো কোনো রোগ হলে রোগী হাঁটতে চলতে পারতো না বলে ডাক্তার তার চিকিৎসা করার জন্য বাড়িতে আসতো, কিন্তু বর্তমান সময় পুরোটাই উল্টো। ডক্টর 5 টাকার একটা কলম নিয়ে এসি রুমে বসে থাকে, আর রোগী যতই অসুস্থ হোক তাকে সেখানে পৌঁছাতেই হবে, আর ওই ডাক্তার 5 টাকার একটা কলম দিয়ে কোটি টাকা ইনকাম করবে। একটা সময় ছিল যখন মানুষকে সেবা করার জন্য ডাক্তার হতো, কিন্তু বর্তমান সময় এটা ভেবে ডাক্তার হয় ডাক্তারি পেশা এমন এক পেশা যে পেশায় সবচেয়ে বেশি ইনকাম করা যায়। একজন ডক্টর প্রতি বছর আনুমানিক কত টাকা ইনকাম করে তার একটা নরমাল হিসাব দেয়। বর্তমান সময় দাঁড়িয়ে একজন এমবিবিএস ডাক্তারের নরমাল ভিজিট 600 টাকা। আনুমানিক সে প্রতিদিন কমপক্ষে 50 জন রোগী দেখেন, তার মানে তার প্রতিদিন ইনকাম 30,000 টাকা, মাসে 9 লাখ, আর বছরে 1,80,00,000 টাকা। ভাবা যায় মাত্র 5 টাকার একটা কলম আর 20 টাকার একটা খাতা ইনভেস্ট করে প্রতি বছর আয় করেন প্রায় 1,80,00,000 টাকা। পৃথিবীতে এমন কোন ব্যবসা আছে মাত্র 25 টাকা ইনভেস্টমেন্ট আর প্রতি বছর ইনকাম 1,80,00,000 টাকা? এটা তো আনুমানিক একটা হিসেব দিলাম। আমার জানা মতে একজন এমবিবিএস ডাক্তারের ভিজিট এর চাইতেও বেশি হয়। অভিযোগ আমার এখানে নয়, অভিযোগ আমার অন্য জায়গায়। একজন গরিব কৃষক জমিতে কঠোর পরিশ্রম করে প্রতিদিন আয় করেন মাত্র 250 টাকা। ধরুন হঠাৎ করেই সেই ব্যক্তির পেটে গ্যাসের ব্যথা হলো, তিনি একজন ডক্টরের কাছে গেলেন, ডক্টর শুধুমাত্র বললেন এটা অন্য কোনো ব্যথা নয়, এটা শুধুমাত্র গ্যাসের ব্যথা। তার জন্য ওই ডাক্তারকে দিতে হবে পুরো 600 টাকা, যা ওই কৃষকের প্রায় 2.5 দিনের ইনকাম। এবার প্রশ্ন, যে ব্যক্তি দিনে 250 টাকা ইনকাম করে কোন রকম ভাবে দিন এনে দিন খায়, তার কাছ থেকে যদি 2.5 দিনের পারিশ্রমিক নিয়ে যাওয়া হয়, তবে সেই ব্যক্তি বাকি 2.5 দিন কি খেয়ে বাঁচবে? এরপর আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রতিটা ডাক্তার আপনার কিছু হোক বা না হোক আপনাকে এমন চেক আপ এবং টেস্ট করতে বলবে যার এক একটা টেস্ট করতে কয়েক হাজার টাকা লাগে। তারপর রিপোর্ট দেখে আপনার কিছু হোক বা না হোক পাতায় পাতায় ওষুধ লেখা আজ তাদের অভ্যেসে পরিণত হয়েছে। তার কারণ একটাই, তারা যে চেম্বারে রোগী দেখতে বসেন সেই চেম্বার থেকে কমিশন খেয়েছেন। তার সবচাইতে বড় প্রমাণ, ওই ডাক্তারের প্রেসক্রিপশনে যতগুলো ওষুধ লেখা থাকে তার সমস্ত লেখা ওষুধ একমাত্র ওই ফার্মেসিতেই পাওয়া যায়। অন্য কোনো ফার্মেসিতে পাওয়া খুবই টাফ। যেখানে ভগবানের পরে আসনে বসানো হয় ডাক্তারকে, সেই ডাক্তারই নিজের স্বার্থের জন্য কমিশন খেয়ে ওষুধ রেফার করে। আজ পর্যন্ত কোনো ডাক্তারকে দেখেছেন তিনি শনাক্ত করেছেন একজন রোগীর শুধুমাত্র পেটে গ্যাসের ব্যথা হয়েছে, দুটো গ্যাসের